আমরা 40% নিচে 40%-এর নিচে ভোট পড়লে পুনর্নির্বাচনের কথা বলেছি। তারপরে আমরা সার্টিফাই করার কথা আগে আমি বলেছি। গণমাধ্যমের নীতিমালার পরিবর্তনের আমরা বলেছি আপনাদের সুপারিশের প্রেক্ষিতে। তারপরে আমরা একটা বিশেষ তদন্ত কমিশন গঠনের মাধ্যমে যে যারা জালিয়াতি নির্বাচন অতীতে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে বিচারের আওতায় আনার কথা আমরা বলেছি। তারপরে আরো অনেকগুলো প্রস্তাব আছে, যেমন রাজনৈতিক দলের আমরা নারীর ক্ষমতায়নের ব্যাপারে আমরা বলেছি 100 আসন বৃদ্ধি করে উন্নয়ন পদ্ধতিতে নারীর জন্য আসন নির্ধারিত করা, যার ফলে নারীরা সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাবে, তাদের একটা কনস্টিটিউয়েন্সি থাকবে, তাদের সমান সুযোগ সম দায়িত্ব সবকিছু তাদের সমান পুরুষদের মতো। এবং এটা এর মাধ্যমে আমরা মনে করি যে এটা অনেক দেশেই এটা আছে, বিশেষত আমাদের প্রতিবেশী দেশে, এবং এটা একঝাঁক নারী নেতৃত্ব ক্ষমতায়িত হওয়ার সুযোগ সৃষ্টি হবে। আমরা স্থানীয় সরকার ব্যাপারে বলেছি, একটা স্থানীয় সরকার কমিশন গঠন করা। আপনাদের হয়তো কারো মনে আছে 2007 সালে একটা কমিশন হয়েছিল, কমিশন একটা বিশেষ কমিটি, হাই পাওয়ার কমিটি, ডক্টর শওকত আলীর নেতৃত্বে। আমি ওখানে ছিলাম। আমি ওখানে অনেকগুলো জিনিস আমরা অন্তর্ভুক্ত করেছিলাম সেই কমিশনের। আমরা একটা এই যে এখন যে আমাদের কমিশন বলছে যে একটা ইন্টিগ্রেটেড ল, সমন্বিত আইন, আমরা একটা সমন্বিত আইন করে দিয়েছিলাম, সবগুলো আইন আমরা পুনরুল্লেখ করেছিলাম। ওগুলো অধ্যাদেশ হিসেবে জারি হয়েছিল, কিন্তু এগুলো অনুমোদন করা হয়নি। তো তখন আমরা স্থানীয় সরকার কমিশনের কথা বলেছিলাম। এবার আমরা প্রস্তাব করেছি নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচন, তারপর উন্নয়ন পদ্ধতিতে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা, জাতীয় নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান। আমাদের যতগুলো প্রস্তাব এটাই বোধহয় বেশি আলোচনা এসছে। এটা ব্যাপকভাবে মানুষের দাবি। আমরা একটা সার্ভে করেছি এবং এটা আমাদের আছে, ওয়েবসাইটে আছে, যে ব্যাপক জনসমর্থনের পক্ষে পার্বত্য জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠান এবং বাজেটের 30% স্থানীয় সরকারের জন্য বরাদ্দ করা। এরকম রাষ্ট্রপতি নির্বাচনে ওই যে বিগার ইলেকটরেট সংসদ সদস্যরা এবং একই সাথে স্থানীয় সরকারের প্রতিনিধিরা, নির্দলীয় রাষ্ট্রপতি, ভোটার তালিকার সঠিকতার কথা আমরা বলেছি। সীমা নির্ধারণের ব্যাপারে আমরা বলেছি একটা নিরপেক্ষ কমিশনের মাধ্যমে সীমা নির্ধারণ নিয়ে অনেক রকম প্রশ্ন, অনেক রকম অভিযোগ, যাতে একটা স্বাধীন কর্তৃপক্ষের মাধ্যমে করা হয়। তারপরে প্রবাসীদের ভোটার ব্যাপারে, প্রবাসীরা আমাদের 1.5 থেকে 2 কোটি প্রবাসী বাংলাদেশি, এবং তারা যদি ভোটাধিকার প্রয়োগ করতে না পারে তাহলে নির্বাচন নিয়ে প্রশ্ন থেকেই যায়। তো আমরা প্রবাসীদের ভোটার তালিকা অন্তর্ভুক্ত করার এবং তাদের নির্বাচনে সুযোগ নেওয়ার এই কাজটা শুরু করার, অন্তত কোথাও না কোথাও এটা শুরু করার আমরা প্রস্তাব করেছি। তো এই মোটা দাগে এই প্রস্তাবগুলো আমরা করেছি। আরো অনেকগুলো ছোটখাটো আছে। তো আমি এই পর্যন্ত যতগুলো প্রতিক্রিয়া পেয়েছি, আমি এই পর্যন্ত নেতিবাচক প্রতিক্রিয়া তেমন পাইনি। ওই যে আমাদের কোন নির্বাচন আগে হবে সেটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, এবং আমরা যেটা করার চেষ্টা করেছি, এবং আমি যখন আপনাদেরকে 15 তারিখে যখন করছিলাম, ব্রিফিং করছিলাম, আই ওয়াজ ভেরি ইমোশনাল। কারণ আমি মনে করি আমার জীবনে এটাই হলো সবচেয়ে বড় অ্যাসাইনমেন্ট। কয়েকজনের ভাগ্যে জুটে যে একটা জাতির নির্বাচন ব্যবস্থাকে সুসংগত করার জন্য তার মেধা, আমার অভিজ্ঞতা সবকিছু কাজে লাগিয়ে এই ভূমিকা রাখা। এবং আমি মনে করি এটা আমার এবং কমিশনের সদস্যদের ছিল একটা সুবর্ণ সুযোগ, একটা অনন্য সুযোগ।